নামে আমরা অভিহিত করি। এটা মেইনলি ভিয়েতনাম থাইল্যান্ডের নদী অববাহিকা যেটা মেকং রিভারটা আছে সেখানে এটা মেইনলি পাওয়া যায়। আর সেখান থেকে বাংলাদেশ প্রথম 2005-06 অর্থ বছরে ডেমি ফার্ম 30 সালে উনি প্রথম মাছটি নিয়ে আসেন এবং ওনার খামারে লালন পালন করার পর 2015-16 অর্থ বছরে মাছটি গবেষণা করার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা 50টি মাছ সেখান থেকে নিয়ে আসেন। সেই থেকে আমরা অদ্যাবধি মাছটি গবেষণা কার্যক্রম করে যাচ্ছি এবং আমাদের গবেষণা পুকুরে তাদেরকে লালন পালন করতেছি। এই যে ব্যানস্টক হিসেবে যেটুকু লালন পালন করার কথা আমরা সেভাবে তাদেরকে লালন করতেছি, সেভাবে আমরা তাদেরকে খাবার দিচ্ছি এবং তাদেরকে পানি এক্সচেঞ্জ করার জন্য, বিশেষ করে বুট পুকুরের জন্য যেটা হয় পানি পরিবর্তন করতে হয়, আমরা সকাল বিকেল পানি পরিবর্তন করতেছি এবং তাদেরকে ভিটামিন পি মিক্স জাতীয় কিছু খাবার দিতেছি যাতে তাদের দ্রুত ম্যাচুরিটি আসে, যাতে গোনাডাল ডেভেলপমেন্ট হয়। আমরা দেখতে পারবো যে তাদের মাছের পেটে যদি ডিম হয় এবং বাবা মাছে যদি স্পার্ম পাওয়া যায় তাহলে এটা গোনাডাল ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা ইনডিউস ব্রিডিং করার জন্য চেষ্টা করব। যেহেতু আমরা সব ধরনের পাঙ্গাস মাছে ইনডিউস ব্রিডিং করতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ এটা যদি ম্যাচুরিটি গোনাডাল ডেভেলপমেন্ট হয়ে যায়, মাছের পেটে ডিম আসে, তাহলে এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে আমরা যেন এটা পুনঃ উৎপাদন করতে পারি। তো দুঃখের বিষয় এখন পর্যন্ত প্রায় 16 বছরের মতো হয়েছে যে এখন পর্যন্ত মাছগুলোর পেটে ডিম আসেনি এবং বাবা মাছে স্পার্ম এখনও আসেনি।